খুব বেশি মহব্বত করে তো বেশি ভালোবাসা দিয়েন না, পরে দেখা যাইব যে আপনার ভালোবাসার সাগরে কইরা এ হাবুডুবু খাইয়া কোনদিন যদি জানটাই যায় না হুজুর। এই কইতেছিলাম এই আল্লাহ পাক আপনার অন্তর এই ভালোবাসার পাহাড় বানাইয়া এই দুনিয়াতে পয়দা করছে। ভাই হুজুর, আপনার এই পাহাড় সমান ভালোবাসা আপনার তিন বিবি জিন্দিগি তো খাইয়া সিবাইয়া শেষ করবার পারবো না, আরো তিনখান বিবি আপনার জরুর হইয়া পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার মুখে ফুল তুমি আমার দিলের খাসটা করে ফেলাইছো। এতদিন ধরে আপনার সাথে আছি, আমি যদি আপনার দিলের খবর না কইবার পারি তাহলে কে কইবার পারবো? কম আপনি কম। তুমি আমার দিলের খবর জানো না, আরেকজনও জানে আমার মনের খবর। আরেকজন জানে? তোমার স্ত্রী। হ্যাঁ, এই প্রতিদিন তোমাদের বাড়ি যখন যাই, এর আগে তোমার স্ত্রী আমার জন্য সুন্দর করে শিল্পান বানাইয়া রাখে, আর তুমি কোনের আগে তোমার স্ত্রী আমার শিল্পান খাওয়াই আনে। হুজুর তো আমার কিন্তু মাত্র একজন দিবি, আপনি নজর দিবেন না কয়ে দিলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি কি কো? তুমি কি বেশরীতি কাজ করতেছো? এই কথা কইতাছো, এই কথা তোমার কোন ঠিক হয় নাই। আমি তোমার স্ত্রীর দিকে নজর দিই। হুজুর কথা হইতাছে গিয়া আমি আমার বিবি জানলে বহুত কেয়ার করি, এই জন্যই আপনার কথার উপর কথা কইয়া বিয়া দাবি করে ফেলাইছি। নিজ গুণে ক্ষমা করে দিন হুজুর। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম, ভবিষ্যতে এই ধরনের কথা বলবে না, ঠিক আছে? কাজে মনোযোগ দাও। এই দুইজন আশিকান এইদিকে এবার লাগছে। গোটা কি যাবে বাবা, এই আমার করে ইয়াদ করলে এত কষ্ট। বিয়ে করতে আছে এই বৈশ্বরীকে কাজ আমি করতে পারবো না। তোমার তো অস্থিরা লাগতেছে। হ্যাঁ, তুমি ওই উত্তর পাড়ার না? তোমার বাপ তো এমন ছিল না, তুমি এমন হইয়া কেন? ভালোবাসায় কিন্তু অপরাধ নাই। আমার ডায়লগ ঠিক আছে, ভালোবাসার অপরাধ নাই। শোন, তোমার সামনে বড় হয়ে গেছে, তখন আমার মাথায় পানি না। সাগরে বুঝাই দে, বেসরকারি কাজ আমি করি না। আমারে ছোট হুজুর আর বুঝিব না তো কি কইবার চাইছিলি? কইতে চাইছিলাম হুজুর যখন আমাদের বিবাহ পড়াই গেলি না, তাহলে আমাদের অন্য কানে যাওয়াই ভালো। হ্যাঁ, যাইবেন তো। শুনে এই আইন অনুসারে এই অত্র এলাকার কাজী ছাড়া আপনাকে বিবাহ অন্য কোনো কাজে করাইবার পারবো না। এখন আমাকে কি হইব? এখন আমরা কই যাবো?
হুজুর আবার বেশরিয়তি কারবার করে না। তয় আমাকে সার্ভিস চার্জটা যদি বাড়াইয়া দাও তাইলে একটা ব্যবস্থা নিতে পারি। বড় হুজুর কি রাজি হইবেন? বড় হুজুরে রাজি করানোর আমার দরকার, আমার দায়িত্ব, বুঝছো? তুমি খালি কো ওই আমাদের সার্ভিস চার্জটা ডাবল করে দিবা কিনা। হুজুর আপনাকে সার্ভিস চার্জ কত? এমনিতে তো 4,999 টাকা। এই তোমাকে বেলা 9,999 টাকা। হুজুর আমরা রাজি। রাজি? এই তাইলে নাকি কাজী? তোমরা একটু বল, আমি বড় হুজুরের নিয়ে আসি। এতক্ষণে হয়তো হুজুরের চান্দি ঠান্ডা হইবার পারে। আরেকটু পরে আমার শুভ বিবাহ, আমি কান্দুম না। বলু এবার দয়া করে কান্দনটা বন্ধ করো, মাইসে দেখলে কি বলবো? কান্দো না বলু। আচ্ছা ঠিক আছে, আর কান্দুম না। আমার একটা প্রশ্ন আছে, বিবাহের পরে আমরা কোথায় যাবো? কেন কেন তোমাকে বাড়ি যাবে? তুমি তো আমার শ্বশুর বাজারের এক কান মাত্র মাইয়া, ওনার বাসা খুলে কেউ নাই। না, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি আমার বাড়ি থেকে একেবারে পালায় আসছি। এখন এই মুহূর্তে আমার বাড়িতে যাওয়া আর সম্ভব না। তাছাড়া আমার বড় খরচামাই একদম পছন্দ না। কিন্তু তোমার বাবার এত বড় বাড়ি থাকতো। থাকুক, এরপরও আমি বড় খরচামায়ের ঘর করবো না। বিয়া শেষ হইলে আমি তোমার ঘরে হুড় করে চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে বাড়ি যাও যে যাও। পয়সা পেলে না দেখে মনে হচ্ছে হাতিয়ে দাও আমাকে। সি, 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 সি। তুই একটা বলদ। ছাগল। দেখো ফুলবাবু, বেশি বলদ বলদ করবো না কইলাম। আসলে আসলে তোমার একটা ভালোবাসা কইলেই আমি তুলতেছি। ওই জন্য খাওয়ালে তুমি যখন প্রেম করছিলা, তখন আমারে কইছিলা আমি তোমার দিন, আমি তোমার রাত, চাঁদ, সূর্য, পক্ষী, কত কি। আর এখন কিনা তুমি কইতাছো আমি টাকা পয়সা আনছি কিনা। আমি তোমার মতো যৌতুক করে কিছুতেই কেমন না। ওইটাই আমার তুলতেছি। ভাইয়া রাজি মিলে নগদে 1 লক্ষ টাকা পাওয়া যেত। আল্লাহ পুরোটাই দাও। আমার তোর মতো বলদের সাথে আমি বিবাহ করবো না। না, না, না। বিয়ার আগে আম্মা জানা প্রধান যদি বলা সারে গাম আমার ভালোই দিতেছে। আম্মা জান চলেন রবিবারে দেরি করুন, চলেন আমরা বিবাহের কাজ শেষ করি। কাজী সাহেব, ও কাজী সাহেব, আমার কিছু কথা আছে। আমি এই যৌতুক লোভী বলদের বিবাহ করবো না। এই যাও যাও, তোমার লোকে আসলে ভালোবাসা করে আমি ভুল করছি। আল্লাহর দরবারে শুকরিয়া যে তোমার লোকে আমার বিবাহ হয় না। বলদ, তোর মতো বলদের ভালোবাসায় আমি উষ্টা, উষ্টা, উষ্টা দিই। যাও।
কথা কোনের মানুষ পায় না। আমি যদি ভুলভাবে বিয়ে করি তাহলে দুইজনে সারাদিন গল্প গুজব করে তোমরা কাটাই দিব। এই ইতিহাস শুরু করলে আর শেষ হবে না। আরে আমার তিনখান মিলে না হুজুর, আপনারা কি আমার জরুর? আমার মাত্র একজন। চুপ করেন শয়তান ভণ্ড পাপিষ্ঠ এত বড় অপমান এত বড় অপমান দাদা আমি তোদের বিচার করতেছি তোরা চিনস আমি কে আমি হইলাম গিয়া বুলেটের বোন বুলেট হইল গিয়া শীর্ষ সন্ত্রাসী মাস্টার বুলেটের নাম শুনলে সারা বাংলার মানুষ তোর তরাইয়া কাঁপে তোরা দাঁড়া আমি এখনই বুলেটে নিয়ে আসতেছি হুজুর, আমরা তোর উপকার করতে চাইছিলাম। ওই বিয়ের নিয়ত করছে, নিয়তটা পুরা করতাম চাইছিলাম। এটা কি আমাকে অপরাধ? আপনি তো রাজি হইলেন না। ভণ্ড বাজি দুষ্টু কাজী এই দেখ আমি আমার ভাইরে নিয়ে আসি আমার ভাইয়ের নাম হচ্ছে গিয়ে বুলেট ভাই বুলেট দেখা তোর খেল কি কইলি? এই, তুমি কি বলে? আমি বলে। আচ্ছা, থামেন, থামেন। তার আগে কোন? আপনি পেটে হাত দিয়ে রাখছেন কেন? কি ধরছেন হাত দিয়া? তোদের কথা শুনে তাড়াতাড়ি করে প্রেম করছি, কিন্তু প্রেম করছি না। হুজুর, বন্দুক ছাড়া বুলেট চলে আসছে। আপনি জিজ্ঞেস করেন, এই তাড়াহুড়া করতে যাইয়া ওই প্যান্টের নিচে কি পরে, ওইটা পড়ছে কিনা? এই ভুলে জীবনেও প্যান্টের নিচে কিচ্ছু পড়ছে না। আমরা এমনি ডরে গেছি। তুই এখন প্রতিশোধ নে ভাই এই কাজী আর এই বক্ষর চক্কর আমারে খুব কষ্ট তুই এদের মাইরা হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করিয়া বিয়ার সব পিটাইয়া দে কঠিন শাস্তি দিব। এই শাস্তি সহ্য করতে পারছি না। তুই বাড়িতে যা, আমি ওদেরকে শাস্তি নিয়ে আসছি। আচ্ছা ভাই তুই যা আর আমি কেনা আমার পিছনে যান, আমি একটা দেখে লইতেছি। দাঁড়া, আমার হাত শুনুন। এখান থেকে হাত চলাইছে। কিন্তু প্যান্টের নিচে কিছু পড়ছে নাই। কে গালি মারবি? আমি খুলে আমরা কিন্তু জানি নাই। তোর কাছে মারবি? আগে তোরে মারবো, তারপর তাদের মারবো। আসসালামু আলাইকুম গাজী সাহেব। আরে চিনছেন? আপনারা চিনে না, এমন মানুষ আপনার এলাকায় নাই। সবাই চিনে। এই, তোমার হাতে লাঠি কেন? এইটা হলো কাজী অফিস। কাজী অফিসে লাঠি লাগে না। এখানে শুভ বিবাহ হয়। এই কাজটা বুঝা তুই চুপ থাক। আমি কি এখানে এমনি এমনি আসছি? আমি তো শুভ বিবাহের কাজে আসছি। হুজুর, দেখলেন কেমন বেশরিয়াতে গালি দিল? ঠিকই আছে। এই গাড়ি তোমার পাওনা ছিল। তোমার কষিনা বাইরে সাংবাদ থাকতে পাগল আপনি খুবই প্রবেশ দিচ্ছেন। ও কাজী সাহেব, ঠিকই কইছেন। পাগল আর ভিক্ষুকের কি বিয়ার খাও জোটে না? তারা কি এমনি এমনি এখানে আসে? তোমার আবার কি হয়েছে? তুমি এখানে আইছো কেন? হুজুর কি সমস্যা? কাজী সাহেব, তাহলে কাজের কথাটা কইলে এদিকে আসুন। আমি বড় সমস্যার মাঝে আছি। ওই মাঝে মধ্যেই আমার চান্দিটা কেমন গরম হয়ে যায়। শান্তি গরম হয়ে গেলে কি হয়? চান্দি গরম হয়ে গেলে আমার যে পানি চিকিৎসা লাগে, ওই বালতি
পড়াই শুভ বিবাহ তা তোমার মায়া ডাকে তোমার লগে কি হয়? মাইয়া কেইটা তো আমি জানি না যেখান থেকে পারেন দুইটা মাইয়া নিয়ে আসেন শুধু বিবাহ আমার করে দিলাম এ কি কয় কই থেকে মাইয়া দিয়ে আনবো এইটা তো আমি জানি না মেয়ে না পাইলে অসুবিধা নাই কল্লা দিয়া বাইরে আপনার কথা আমি তো মাইয়া পাই না তোমার লাগে আমরা ক্ষমা কইরা দাও মাফ কইরা দাও তগর কোনো মাপ নাই আমার কিন্তু অঞ্চাত্রী গরমে আগেছে এই জানতি না তারা এই অন্তরা দুইটারে বাইরে আসিস কি হইল বাবাজি কম আমি কাঠির বাড়ি খেয়ে মরতে চাই না আমি তাও একটু খাইয়ে মরতে চাই আমার আমি যখন আল্লাহর কাছে মোনাজাত করি তখন আল্লাহরে কই ইয়া আল্লাহ আপনি যখন আমার মত দিবেন আল্লাহ তখন যেন দায়ে খুব খাইয়া পড়ি আল্লাহ এই তোরা দায়ের খুব কয়া মরবি তাহলে খারাপ আমি এমনি লাড়িটা তুই ধর ডালে যাইতাছি এই জায়গায় খাড়িয়া থাকবি আমি যাইব নাইব খুবই উত্তম কাজ এইখান থেকে ব্যবসা ট্যাবসা গুটাইয়া একটু আগে ওই পাগল দাওয়ার নিয়ে আসার আগে তাড়াতাড়ি আগে না 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 মাথা গরম করলে চলবো না আরে বিপদে মাথা ঠান্ডা রাখতে হলো ধৈর্য ধরতে হলো যারা ধৈর্য ধরে না তা করে আল্লাহ পাক পছন্দ করে না তুমি সেটা জানো না হ্যাঁ জানি ধৈর্যের পর কি হয় কি হয় মিষ্টি মিষ্টি হয় মিষ্টি হয় ধৈর্য ধরো বুঝছো আরে আসসালামু আলাইকুম কাজী না না এই হুজুর তো ওই ধৈর্য পরীক্ষা দিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড়ই সুখের খবর অবশ্যই যাবো বিয়া হইব আর আমরা যাবো না হ্যাঁ হ্যাঁ 4,999 টাকা হ্যাঁ হ্যাঁ ওইটা আমাকে কমিশন হ্যাঁ চিন্তা করেন না শেখ সাহেব আমরা সব কিছু লইয়া সময় মতো চলে যাই সবুরে না হবে ধৈর্যের ফল মিষ্টি হয় বুঝছো আসসালামু আলাইকুম জানিস